আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 এবং 5 সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এখানে দুটি সেটের প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো দেখো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পূর্ণমান থাকছে, সময় থাকছে 1 ঘন্টা। এখানে 1 নম্বর থেকে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 12টি। 1 × 12 = 12। নাম্বার একের দাগে রয়েছে তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হলো হিরে, গ্রাফাইট, নাইট্রোজেন না পারদ। তো তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হচ্ছে গ্রাফাইট। এরপরের প্রশ্ন, তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু উপরের দিকে না সব দিকে সমানভাবে? উত্তর হবে সব দিকে সমানভাবে। এসআইতে বল মাপার একক ডাইন, আর্ক, নিউটন আর জুল। এসআই পদ্ধতিতে বল মাপার একক হচ্ছে নিউটন। লোহিত রক্তকণিকার আকৃতি বহুভুজাকার, গোলাকার, নলাকার না আয়তাকার? উত্তর লিখবে গোলাকার। এরপর হচ্ছে 0°C উষ্ণতার বরফ 0°C উষ্ণতার জলে হাত দিলে 0°C উষ্ণতার বরফকে বেশি ঠান্ডা মনে হবে, 0°C উষ্ণতার জলকে বেশি ঠান্ডা মনে হবে না উভয়কেই একই রকমের ঠান্ডা মনে হবে না? সঠিকভাবে বলা সম্ভব নয়। তো এখানে কী বলা হয়েছে না 0°C উষ্ণতার বরফ আর 0°C উষ্ণতার জলে হাত দিলে কোনটাতে বেশি আমাদের ঠান্ডা অনুভব হবে? তো 0°C উষ্ণতার বরফকে বেশি ঠান্ডা মনে হবে, কারণ এখানে তাপ কিন্তু কম থাকে বরফের মধ্যে আর জলে হচ্ছে তাপটা বেশি থাকে। এরপর দেখো পচা ডিমের মধ্যে গন্ধযুক্ত গ্যাস অ্যামোনিয়া, এরপর হাইড্রোজেন সালফাইড না নাইট্রোজেন না অক্সিজেন? তো পচা ডিমের মধ্যে গন্ধযুক্ত গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এটার সংকেত হচ্ছে H2S, ঠিক আছে। তারপর চাঁদের গড় অভিকর্ষ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষ ত্বরণের 1/3 গুণ, 1/9 গুণ, 1/6 গুণ আর 1/9 গুণ? উত্তর লিখবে 1/6 গুণ। তারপরের প্রশ্ন হচ্ছে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করে রাখে কোষ পর্দা, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস না কোষ প্রাচীর? তো সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করে রাখে নিউক্লিয় পর্দা। চাপ সমান পি আর বল সমান এফ, ক্ষেত্রফল এ হলে পি সমান এখানে 4টি অপশন দেওয়া আছে, তো এখানে পি সমান কী হবে? F/A হবে। তারপর বায়ুর চাপ জলকে তুলতে পারে 12.3 মিটার, 76 মিটার, 78 মিটার না 10.3 মিটার? উত্তর লিখবে এখানে 10.3 মিটার। পরের প্রশ্ন দেখো, কোনো ডিম্বাকার কোষ ক্যান্সার কোষে রূপান্তরিত হলে নলাকার চ্যাপ্টা আয়তাকার না গোলাকার হয়? উত্তর হবে এখানে গোলাকার হয়। তারপর প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী রবার্ট হুক, লিভেনহিক, রবার্ট ব্রাউন, ক্যামিলো গলজি? উত্তর হবে লিভেনহিক। নেক্সট হচ্ছে আগাছা নাশকটি হলো BHC, DDT, 2,4-D না ম্যালাথিয়ন? তো আগাছা নাশকটি হচ্ছে 2,4-D। রোগ জীবাণু ধ্বংস করে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা না পেশি কোষ? তো রোগ জীবাণু ধ্বংস করে শ্বেত রক্তকণিকা। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে এখানে যে কোনো 6টি। 1 × 6 = 6। প্রথমে দেখো দুটি ভিন্ন ভরের বস্তুকে অবাধে পড়তে দেওয়া হলে ভারী বস্তুটি যদি 2 সেকেন্ড পরে মাটিতে পড়ে, হালকা বস্তুটি কত সময় পরে মাটিতে পড়বে? উত্তর হবে 2 সেকেন্ড পরে। অর্থাৎ এখানে অবাধে পড়তে বলতে কেন, যদি কোনো বাধা না থাকে, বায়ু বা কোনো ঘর্ষণজনিত কোনো বাধা যেন না থাকে, তাহলে দুটি বস্তু একই সময়েই পড়বে। এরপর হচ্ছে কোনো তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন? দেখো স্ফুটনাঙ্ক চাপের উপর নির্ভরশীল, চাপ বাড়লে বা কমলে স্ফুটনাঙ্ক পরিবর্তন হয়, তাই কোনো তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত। ভাইরাস ও অন্যান্য অণুজীবকে অনেক বড় করে দেখার জন্য কোন ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়? তো মাইক্রোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয়। নির্দিষ্ট আকারবিহীন একটি আদ্য প্রাণীর উদাহরণ দাও। তো দেখো এখানে উত্তর লিখবে অ্যামিবা। পরের প্রশ্ন হচ্ছে বল পরিমাপক যন্ত্রের নাম কি? বল পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ফোর্স গেজ। এরপর প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন অঙ্গাণু? উত্তর হবে রাইবোজোম। রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে? উত্তর লিখবে নিউক্লিওলাস থেকে উৎপত্তি লাভ করে। CGS পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ কত? তো 537 ক্যালোরি পার গ্রাম এটা। এরপর প্রাণীর দেহে উদ্দীপনা পরিবহন করে ড্যাশ? তো প্রাণীর দেহে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ুকলা। পরের প্রশ্ন হচ্ছে একটি সূত্রাকার শৈবালের নাম লেখো। তো একটি সূত্রাকার শৈবালের নাম হচ্ছে স্পাইরোগাইরা। পরের প্রশ্ন 3 নম্বর, 2-1টি বাকি উত্তর দাও যে কোনো 6টি। 2 × 6 = 12। প্রশ্নের মান 2 নম্বর করে এখানে। 3-1 প্রশ্ন, বল পরিমাপক সমীকরণটি লেখো। 1 নিউটন এর সংজ্ঞা দাও। তো বল পরিমাপক সমীকরণটি হলো F = ma, অর্থাৎ বল সমান বস্তুর ভর ইন্টু বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। আর 1 নিউটন কি না 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুতে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলে।
তারপর 3-2 নম্বর হচ্ছে নিউক্লিয় বল কাকে বলে। তো পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে একটি তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে। এই শক্তিশালী আকর্ষণ বলকে নিউক্লিয় বল বলে। নিউক্লিয় বলের জন্য একাধিক প্রোটন ধনাত্মক তড়িৎ যুক্ত হওয়া সত্ত্বেও একসাথে থাকতে পারে। পরেরটা হচ্ছে 3 নম্বর, ধাতু ও অধাতুর বৈশিষ্ট্যের দুটি পার্থক্য লেখো। তো ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্যগুলি হলো, 1 নম্বর দেখো, ধাতু স্বাভাবিক অবস্থায় কঠিন আর অধাতু স্বাভাবিক অবস্থায় কঠিন ও গ্যাসীয় হতে পারে। 2 নম্বর হচ্ছে ধাতু স্বাভাবিক অবস্থায় উজ্জ্বল এবং আলো প্রতিফলন করতে পারে আর অধাতু স্বাভাবিক অবস্থায় অনুজ্জ্বল এবং আলো প্রতিফলন করতে পারে না। 3 নম্বর হচ্ছে ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, অধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী, অর্থাৎ তাপ ও তড়িতের সুপরিবাহী নয় আর কি। নাম্বার 4 হচ্ছে ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, অধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না। 4 নম্বর, পাত্রের তলদেশে জলের চাপ বেশি হয় কেন? তো পাত্রের তলদেশে জলের গভীরতা সবচেয়ে বেশি, তরলের চাপ গভীরতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ গভীরতা যত বাড়বে তরলের চাপ তত বাড়বে, তাই পাত্রের তলদেশে জলের চাপ সবচেয়ে বেশি হয়। এরপর উদ্ভিদের স্থায়ী করার কাজ কি? উদ্ভিদের স্থায়ী করার কাজ হলো 1 নম্বর খাদ্য সংশ্লেষ, সঞ্চয় ও পরিবহন করা, 2 নম্বর জল সংবহন করা, 3 নম্বর হচ্ছে ভার বহন ও দৃঢ়তা প্রদান করা, 4 নম্বর বর্জ্য বর্জ্য পদার্থ সঞ্চয় করা। তো এইগুলো হচ্ছে উদ্ভিদের স্থায়ী করার কাজ। পরের প্রশ্ন, আমাদের চারপাশের সব বস্তুগুলো সাধারণভাবে নিস্তড়িত হয় কেন? তো পরমাণুর মধ্যে ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণা ও ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণার পরিমাণ সমান থাকে। সমান পরিমাণের বিপরীত আধান পরস্পরকে প্রশমিত করায় পরমাণু নিস্তড়িত হয়। আর পরমাণু নিস্তড়িত হওয়ার জন্য পরমাণুর দ্বারা গঠিত আমাদের চারপাশের বস্তুগুলিও নিস্তড়িত হয়। তারপর নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো দেখো, নিউক্লিয়াসের একটা চিহ্নিত চিত্র তোমরা এভাবে বই থেকে দেখে দেখে কিন্তু অঙ্কন করবে এবং প্র্যাকটিস করবে, এবং বিভিন্ন নামগুলো তোমাদের এখানে লিখতে হবে, যেমন নিউক্লিয় পর্দা, ঠিক আছে, ক্রোমাটিন জালিকা, এটা এগুলো, রাইবোজোম কোনটা সেখানে লিখতে হবে। এরপর এন্ডোপ্লাজমীয় জালিকা, ওকে। তারপর দেখো নিউক্লিয় লাস কোনগুলো, এগুলো চিহ্নিত করতে হবে একটা নিউক্লিয়াসের চিত্র এঁকে। নেক্সট, আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন বলে? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। লাইসোজোমের ভেতর বিভিন্ন ধরনের এনজাইম থাকে। অনেক সময় তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্য ক্ষুদ্র অঙ্গগুলোকে ধ্বংস করে ফেলে। এই প্রক্রিয়ায় একরকম সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে। এ কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। তো এরপর আমরা দেখো 5 নম্বর সেটের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব, ঠিক আছে। আরও একটি সেটের প্রশ্ন উত্তর আমরা দেখব। তো এখানে প্রথম দেখো 1 নম্বর দেখে সঠিক উত্তর এখান থেকেও বেছে নিয়ে লিখতে হবে। 12টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। প্রথম দেখো 1 নম্বর দেখে প্রশ্ন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ ড্যাশ থাকে। তো সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ এখানে অপশন রয়েছে, বাড়তে থাকে, কমতে থাকে, একই থাকে না, কখনো কমতে থাকে ও কখনো বাড়তে থাকে। উত্তর হবে বাড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ বাড়তে থাকে। তারপর হচ্ছে দেখো, স্প্রিং তুলা যন্ত্রে কোনো বস্তুর পার্ট 3 কেজি দেখালে বস্তুর ওজন ড্যাশ নিউটন। উত্তর হবে এখানে অপশানগুলো দেখে নাও, 3 আছে, 3 × 9.8 আর 3 × 10। উত্তর হবে 3 × 9 981 আছে। উত্তরটা লিখবে অপশন এ, অর্থাৎ 3 হবে, ঠিক আছে। স্প্রিং তুলা যন্ত্রে কোনো বস্তুর পার্ট 3 কেজি দেখালে বস্তুর ওজন 3 নিউটন। তারপর হচ্ছে, যে তাপমাত্রায় জলের সর্বোচ্চ ঘনত্ব 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার হয় তা হলো 0 ডিগ্রি, 100 ডিগ্রি, 4 ডিগ্রি না 25 ডিগ্রি। উত্তর লিখবে এখানে 4 ডিগ্রি, 4 ডিগ্রি সেলসিয়াস। আইসোবার এর ক্ষেত্রে কথাটি সত্য। এখানে রয়েছে প্রোটন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান, ভর সংখ্যা সমান, ভর সমান আর ভর সংখ্যা সমান। সঠিক উত্তর হবে অপশন ডি, এটা ভর সংখ্যা সমান। আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা সমান, এই কথাটি সত্য। দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গ, সেটি হলো হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ না বৃক্ক। উত্তর হচ্ছে বৃক্ক। এরপর প্রোটিন সংশ্লেষ করা প্রধান কাজ হলো মাইটোকন্ড্রিয়ার, লাইসোজোমের, রাইবোজোমের না গলগি বস্তুর। তো প্রোটিন সংশ্লেষ করা প্রধান কাজ হচ্ছে কার না রাইবোজোমের। 7 নম্বর দাগে, চোখের রেটিনাতে অবস্থিত দুটি মৃদু আলো শোষণে সক্ষম চর্বি কোষ কোন কোষ? রড কোষ। উত্তর হচ্ছে রড কোষ। নেক্সট হচ্ছে 8 নম্বর দেখে, কোষের মস্তিষ্ক বলা হয়, এখানে দেখো অপশন রয়েছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি। উত্তর লিখবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। পরের প্রশ্ন, তরলের ঘনত্ব বাড়লে প্লবতার মান কমে বাড়ি একে থাকে, প্রথমে কমে ও পরে বাড়ি। তো তরলের ঘনত্ব বাড়লে প্লবতার মান বাড়ে। এরপর হচ্ছে পরমাণু কেন্দ্রের মোট প্রোটন সংখ্যাকে বলে ভার সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক গুরুত্ব। তো পরমাণু কেন্দ্রের যে মোট প্রোটন সংখ্যা তাকে বলা হয় কি? পরমাণু ক্রমাঙ্ক।
তারপরের প্রশ্ন হচ্ছে তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু উপরের দিকে, সব দিকে সমানভাবে। উত্তর হচ্ছে সব দিকে সমানভাবেই তরলের চাপ ক্রিয়া করে। কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় বাষ্পায়ন, গলন, ঊর্ধ্বপাতন না ঘনীভবন। তো কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার যে ঘটনা সেটাকে বলা হয় কি ঊর্ধ্বপাতন। 2 নম্বর থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 6 = 6। প্লবতা কি? দেখো তরলে ভাসমান কোনো বস্তুর উপর ক্রিয়াশীল ও ঊর্ধ্বমুখী বলই হলো প্লবতা। এরপর স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো। তো F = K × Q1 Q2/R2 এটা। ম্যাগনেসিয়াম তারকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি ঘটবে? তো ম্যাগনেসিয়াম তারকে তীব্রভাবে উত্তপ্ত করলে উজ্জ্বল সাদা শিখায় জ্বলতে থাকবে। নেক্সট হচ্ছে ড্যাশকে আত্মঘাতী থলি বলে, তো এখানে উত্তর লিখবে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। শূন্যস্থান পূরণ করতে হবে। তরলের গভীরতা বাড়লে তরলের চাপ কী হবে? তরলের চাপও বাড়ে। তরলের গভীরতা বাড়লে তরলের চাপও বাড়ে। পরের প্রশ্ন হচ্ছে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। একটি সমযোজী ও একটি তড়িৎদ্যুতি যৌগের নাম লেখো। একটি সমযোজী যৌগ হলো জল, যার সংকেত H2O, এবং একটি তড়িৎদ্যুতি যৌগ হলো সাধারণ লবণ, যার সংকেত হচ্ছে NaCl। এরপর হচ্ছে 8 নম্বর দেখে স্নায়ু কলার একটি কাজ লেখো। তো স্নায়ু কলার একটি কাজ হলো উদ্দীপনা পরিবহন করা। স্টেইনিন কি? তো দেখো স্টেইনিন হচ্ছে কোষের গঠন ভালোভাবে বোঝার জন্য নানা রঙের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এই প্রক্রিয়াকে স্টেইনিং বলে। খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহ তরল বরফে পরিণত হয় না কেন? তো অ্যান্টিফ্রিজ প্রোটিনের উপস্থিতির জন্য খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহ তরল বরফে পরিণত হয় না। নেক্সট হচ্ছে 3 নম্বর দেখে যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকেও প্রশ্নের মান 2 নম্বর করে, 6 2 12 নম্বর দেওয়া আছে। প্রথম দেখো নাম্বার 1 লিথিয়াম পরমাণু ক্রমাঙ্ক 3 এবং ভর সংখ্যা 6, পরমাণুটির গঠন চিত্র অঙ্কন করো। তো দেখো এখানে পরমাণুটির কি বলা হয়েছে? পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3। পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা, তো প্রোটন সংখ্যা হবে 3। আর 3টে যদি প্রোটন সংখ্যা হয় তাহলে ইলেকট্রনও 3 হবে। তো প্রথম কক্ষে 2টি ইলেকট্রন থাকে, তাহলে একটা থাকবে সেটা হবে 2 নম্বর কক্ষে থাকবে ইলেকট্রন। আর এখানে ভর সংখ্যা দেওয়া হচ্ছে 6। তো ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তো প্রোটন সংখ্যা যদি 3 হয় তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে, 3 হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা হবে। ওকে, এটা হচ্ছে নিউট্রন সংখ্যা, যার কোনো চিহ্ন নেই। তো এইভাবে লিথিয়াম পরমাণুর যে চিহ্ন বা চিত্র, সেটা আমরা গঠন চিত্রটা এখানে অঙ্কন করে দেখালাম। এইভাবে তোমাদের যে কোনো পরমাণু দিতে পারে, সেই পরমাণুর চিত্রটা তোমরা কিন্তু এইভাবে গঠন অঙ্কন করে কিন্তু দেখাতে হবে তোমাদের। ওকে, এখানে পরমাণু ক্রমাঙ্ক দেওয়া থাকছে এবং ভর সংখ্যা দেওয়া থাকে, যেভাবে আমরা বের করলাম এইভাবে করে তোমাদের লিখতে হবে, করতে হবে আর কি। এরপর ধাতুর দুটি ধর্ম সম্বন্ধে লেখো। তো 1 নম্বর ধাতু স্বাভাবিক অবস্থায় কঠিন, 2 নম্বর ধাতু স্বাভাবিক অবস্থায় উজ্জ্বল এবং আলো প্রতিফলন করতে পারে, 3 নম্বর ধাতু তাপ ও তড়িৎ সুপরিবাহী, 4 নম্বর ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়। তো এইগুলো হচ্ছে ধাতুর ধর্ম, ঠিক আছে। এরপর দেখো উদাহরণসহ আইসোটোপের সংজ্ঞা দাও। তো একই মৌলের বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক একই, কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হলে তাদের পরস্পরকে আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের 2টি আইসোটোপ হলো, এখানে দেখা যাচ্ছে Cl35 আর নিচে হচ্ছে 35, এবং ক্লোরিনের আরেকটা সংকেত হচ্ছে কি নিচে 37, নিচে 17, নিচে আর উপরে হচ্ছে 37। তো এই দুটি পরমাণু ক্রমাঙ্ক সমান, অর্থাৎ 17, কিন্তু ভর সংখ্যা হচ্ছে আলাদা। প্রথম পরমাণুতে নিউট্রন সংখ্যা হচ্ছে 18টি, 35 থেকে 17 বাদ যাবে, আর দ্বিতীয় পরমাণুতে নিউট্রন সংখ্যা হচ্ছে 37 থেকে 17 বাদ থাকে কত 20। তাই এরা পরস্পর হচ্ছে আইসোটোপ। এরপর তরলের চাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে? উত্তর লিখবে তরলের চাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে, যথা 1 নম্বর হচ্ছে তরলের গভীরতা, তরলের ঘনত্ব ও ওই স্থানের অভিকর্ষ ত্বরণ, এই 3টি বিষয়ের উপর। কলা কাকে বলে? প্রাণীদেহে কয় ধরনের কলা দেখা যায় ও কী কী? তো দেখো জীবনের বিবর্তনের সঙ্গে সঙ্গে কোষগুলির প্রোটোপ্লাজমের মধ্যে ক্রমবিভাজন ঘটার ফলে কাজের পার্থক্য ঘটে। এই ঘটনা ঘটার জন্য এক ধরনের কোষ সমষ্টির উৎপত্তি হয়েছে। এই কোষ সমষ্টি বা কোষগুচ্ছই হলো কলা। প্রাণীদেহে 4 ধরনের কলা দেখা যায়: আবরণী কলা, যোগ কলা, পেশি কলা আর হচ্ছে স্নায়ু কলা। পরের প্রশ্ন কোষ প্রাচীর কি? এর কাজগুলি লেখো। তো কোষ প্রাচীর কিনা উদ্ভিদ কোষের বাইরে যে বিস্তৃত বহিঃকোষীয় ধাত্র থাকে তাকে কোষ প্রাচীর বলে। যেমন হচ্ছে এটি মৃদু, পুরু, শক্ত এবং দৃঢ় হয়। এরপর এর কাজ কিনা কোষ প্রাচীর উদ্ভিদকে অতিরিক্ত সুরক্ষা দিয়ে থাকে। কোষ প্রাচীরের উপস্থিতির জন্যই উদ্ভিদ ও প্রাণীদেহের মধ্যে আন্তঃকোষীয় সংযোগ বৃদ্ধি হয়, জলসাম্য বজায় রাখার কাজ করে। এরপর 7 নম্বর হচ্ছে বাঁধ নির্মাণ করার সময় বাঁধের তলদেশ উপরের অংশের তুলনায় বেশি চওড়া হয় কেন? তো দেখো আমরা জানি তরলের চাপ গভীরতার উপর নির্ভর করে, অর্থাৎ গভীরতা যত
বৃদ্ধি পায় চাপ তত বাড়ে। এর ফলস্বরূপ বাঁধের উপরের অংশের তুলনায় নিচের অংশে জল বেশি পার্শ্বচাপ প্রদান করে। জলের এই চাপ যাতে বাঁধ সহ্য করতে পারে তার জন্য নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয়। ওকে, তো এই জন্য নদীর যে বাঁধের যে তলদেশ সেটা হচ্ছে চওড়া করা হয় উপরের তুলনায়। নেক্সট হচ্ছে প্রবণতা কাকে বলে, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুর ওপরে একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই বলটিকে প্রবণতা বলা হয়। প্রবণতা তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে বস্তুর আয়তন, তরলের ঘনত্ব ও ওই স্থানের অভিকর্ষ ত্বরণ। নেক্সট হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সংক্ষেপে বিবরণ দেওয়া। তো বিশেষ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু সম্বন্ধে কিছু সিদ্ধান্তে পৌঁছেছিলেন। একে রাদারফোর্ডের পরমাণু মডেল বলে। তার মতে পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থানই ফাঁকা। 2 নম্বর হচ্ছে পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গায় জড়ো হয়ে থাকে। তিনি এই ভারী অংশের নাম দেন নিউক্লিয়াস বা কেন্দ্রক। এরপর হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, এর মধ্যেই তার সমস্ত ধনাত্মক আধান সীমাবদ্ধ থাকে। 4 নম্বর হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি নানান বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এরপর আইসোবার কাকে বলে উদাহরণ দাও। তো ভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা অর্থাৎ নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার সমষ্টি সমান তাদের পরস্পর আইসোবার বলে। যেমন হচ্ছে এখানে দেখো হাইড্রোজেনের আইসোবার রয়েছে, এখানে নিচে হচ্ছে 3, উপরে হচ্ছে নিচে 1, উপরে 3 আছে, উপরটা হচ্ছে আমাদের নিচেটা দেখো পরমাণু ক্রমাঙ্ক, উপরটা হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে। তেমন হিলিয়ামের দেখো এখানে 2, উপরে 3, ভর সংখ্যাগুলো হচ্ছে 1, ঠিক আছে। এরা হচ্ছে পরস্পরের আইসোবার। তো আইসোবার কি, আইসোটোপ কি, এগুলো তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে। তো এই ছিল ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের আমরা 2টি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। এর আগে কিন্তু আমি আরও 3টি সেট তোমাদের দিয়েছি, টোটাল 5টি সেট তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য। এই সেটগুলোর মধ্যে থেকে সাধারণত প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়ে। ওকে, আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নদের পিডিএফগুলো নিতে চাও, আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে পিডিএফগুলো। তো প্রথমে তোমাদের অ্যাপটিকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়েও তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে, প্রথমে রেজিস্টার করে নেবে, তারপর লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা সেখান থেকে পেইড কোর্সও নিতে পারো, অথবা ফ্রি কোর্সও দেওয়া আছে সেখানে কিছু, সেগুলো তোমরা সেখান থেকে দেখতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।